আজকে বিএড 4th সেমিস্টারের 22-24 ব্যাচের ফাইনাল সেমিস্টার যেটা তার সাজেশন 1.4.8 নলেজ অ্যান্ড কারিকুলামের প্রোভাইড করা হচ্ছে। তো আগে আমরা ইংলিশ ভার্সন বাংলা ভার্সন আলাদা করতাম, এবার প্রথম ইংলিশ ভার্সন এবং বাংলা ভার্সন একসঙ্গে দেওয়া হচ্ছে। খুব কেয়ারফুলি পড়বে এবং তোমাদের অ্যান্সারগুলো প্রত্যেক গ্রুপে তোমরা পিডিএফ পাবে, সাজেশনগুলো সেগুলো দেখে নেবে, সেখান থেকে মোটামুটি তোমরা ভালোই পরীক্ষা দিতে পারবে। গ্রুপের কোয়েশ্চেন চলো আলোচনা করি। কোয়েশ্চেন নাম্বার 1, গঠনগত মূল্যায়ন কাকে বলে এবং এর দুটি উদ্দেশ্য লিখুন। কোয়েশ্চেন নাম্বার 2, পাঠ্যক্রমে পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক কী, অর্থাৎ পাঠ্যক্রম ও পাঠ্যসূচির মধ্যে সম্পর্ক কী। লুকায়িত পাঠ্যক্রম বলতে কী বোঝায়। কোয়েশ্চেন নাম্বার 4, শিক্ষকের নির্দেশ পুস্তিকার একটি সংজ্ঞা দিন। কোয়েশ্চেন নাম্বার 5, পাঠ্যক্রম বিকাশের মৌলিক বৈশিষ্ট্যগুলো কী কী। কোয়েশ্চেন নাম্বার 6, একটি পাঠ্যক্রমে উচ্চ বর্গতা বলতে কী বোঝায়। কোয়েশ্চেন নাম্বার 7, মূল্যবোধ সংকেত বলতে কী বোঝায়। হোয়াট ডু ইউ মিন আন্ডারস্ট্যান্ড বাই ভ্যালু ক্রাইসিস। কোয়েশ্চেন নাম্বার গ্রুপ বির 1 নম্বর, যেটা আমাদের 5 নম্বরে থাকে, 3টে কোয়েশ্চেন থাকে, 3 × 5 অর্থাৎ 15 নম্বর। সেটা কোয়েশ্চেন নাম্বার 1-এ হচ্ছে লুকায়িত পাঠ্যক্রমের বৈশিষ্ট্য ও এর উপযোগিতা কী লিখুন। সময় তালিকা রচনা নীতিগুলি আলোচনা করুন। পাঠ্যক্রম সঞ্চালনের যে কোনো একটি পদ্ধতি সংক্ষেপে আলোচনা করুন। কোয়েশ্চেন নাম্বার 4, বিভিন্ন সামাজিক গোষ্ঠীর ক্ষেত্রে পাঠ্যক্রম প্রণয়নের নির্দেশমূলক নীতিসমূহ লিখুন। কোয়েশ্চেন নাম্বার 5, পাঠ্যক্রম বিষয়বস্তুর নির্বাচনের নীতিগুলি আলোচনা করুন। গ্রুপ সির 10 নম্বরের থাকে একটা কোয়েশ্চেন, দুটো থাকলে আমাদের একটা লিখতে হয়। তো 1 নম্বর কোয়েশ্চেন, মাইক্রোস্তর মূল্যায়ন ও ম্যাক্রোস্তর মূল্যায়নের মধ্যে সম্পর্ক আলোচনা করুন। ডিসকাস দ্য মাইক্রো লেভেল অ্যান্ড ম্যাক্রো লেভেল ইভ্যালুয়েশন, এটা ম্যাক্রো লেভেল করবে সবাই এটাকে। কোয়েশ্চেন নাম্বার 2, পাঠ্যক্রম প্রণয়নে মেধাতন্ত্র বনাম অভিজাততন্ত্র বিষয়বস্তুটি আলোচনা করুন। ডিসকাস দ্য মেরিটোক্রেসি ভার্সেস এলিটিজম ইন কারিকুলাম। অর্থাৎ এই তোমাদের কোয়েশ্চেন গেল, অ্যান্সারগুলো তোমরা গ্রুপে পাবে 1.4.8-এর নলেজ অ্যান্ড কারিকুলাম। এটা তোমরা সবাই একটু কালেক্ট করে নিও, কেমন? চলো।